হলো এই মূল মন্দিরে যে আকর্ষণ, তোমাদেরকে বললাম যে 51 ফুটের শিবের মূর্তি। দেখো মন্দিরে আসলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, কি তো দেখা তো পারলাম না, তো বাইরে দিয়ে দেখাচ্ছি। দেখো শেষ সোমবার, দেখো কি সুন্দর করে সাজিয়ে, দেখো পর্বত টাইপের করেছে, উপরে মহাদেব বসে আছে এবং তার পাশে দেখো পার্বতী, লক্ষ্মণ, সীতা, আর নিচে দেখো এই যে হনুমান বসে আছে, তো রাধা কৃষ্ণের মূর্তি, এই যে সন্তোষী মা, এই যে বজরংবলীর মূর্তি রয়েছে এই জায়গাটায়, লক্ষ্মী নারায়ণের দেখো এখানে মূর্তি। সবাইকে জানাই শুভ দুপুর, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। দেখতে দেখতে কিভাবে যে এই শ্রাবণ মাসের সোমবারগুলো কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। তো প্রতি সপ্তাহের মতন তোমাদেরকে এই সপ্তাহেও আরো একটা শিবের মন্দির দর্শন করাবো। তো আজকে আমি তোমাদেরকে কলকাতার এমনই একটা শিবের মন্দির নিয়ে যাব, যেখানে রয়েছে কলকাতার সব থেকে বড় শিবের মূর্তি, আর তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে যে 12টি রাজ্যের জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো একসাথে তোমাদেরকে দর্শন করাবো। তো এই আইডলা বাস স্ট্যান্ডের সামনে নামলাম, এবার যাবো হচ্ছে আইডলা ঘাটের দিকে, ওখান থেকে ঘাট পার হয়ে বাদুরিয়া ঘাট। তো চলে আসলাম, এই যে দেখো আইডলা ঘাট, এই যে আইডলা ঘাট এই জায়গাটা রয়েছে, আর এইদিকে হচ্ছে তোমার ভূতনাথ মন্দির। তো আসার সময় দেখবো ভূতনাথ মন্দির, এখন যাবো উপারটায় বাদুরিয়া ঘাটে। দেখো এপার থেকে কিন্তু দেখা যাচ্ছে, দেখো এপার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে শিবের যে মূর্তিটা রয়েছে। তো এই যে বাদাঘাট ফেরিঘাটে নামলাম, এই যে দেখতে পাচ্ছ আমাদের ছেড়ে দিয়ে গেল। এবার আস্তে আস্তে যাব মন্দিরের দিকে। তো এই বাদাঘাটের কিন্তু একটা বিশেষত্ব আছে, কি এখানে কিন্তু যত তিরপল, মানে তিরপলের যে পাইকারি মার্কেট বলা হয় এই বাদাঘাটকে, যত বড় বড় প্লাস্টিক বা তিরপল এইখানে তোমরা কিন্তু পাইকারি দামে পেয়ে যাবে। তো বাদাঘাট ফেরি থেকে বেরিয়ে এরকম দেখো 4 মাথার মোড় পড়বে, আমরা কিন্তু যাবো ঠিক এই বাঁ দিক বরাবর যাবো, এদিকে কিন্তু মন্দিরটা পড়বে। এবার তোমাদেরকে বলি যে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে, যদি তোমরা ট্রেনে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে হচ্ছে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে তোমরা দেখবে আইডলা ঘাটের অটো পাবে, সেই অটোতে তোমরা আইডলা ঘাট নেবে, সেই ঘাট থেকে তোমরা ওপার হবে বাদুরিয়া ঘাট। এই বাদুরিয়া ঘাট নেবে একটুখানি হাঁটলেই, মিনিট 5 মতন হাঁটলেই এই মন্দির কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যদি মেট্রোর মাধ্যমে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন, এবং শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেমেও কিন্তু তোমরা আইডলা ঘাটের অটো পাবে, সেই অটোতে উঠে বাদুরিয়া ঘাট নামবে, ওপারে বাদুরিয়া ঘাট নামবে, সেখান থেকে তোমরা 5 মিনিট হাঁটা পথে কিন্তু এই মন্দিরে পৌঁছে যাবে। এই মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি হাওড়া সালকিয়া বলে জায়গাটায় কিন্তু রয়েছে, এপারটার নাম হচ্ছে হাওড়া সালকিয়া। তো এই হলো মন্দিরটা, উপরে লেখা আছে দেখো শের বংশীধর জালান স্মৃতি মন্দির। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এই মন্দিরের এমনি নাম হচ্ছে বঙ্গেশ্বর মহাদেব মন্দির। কিন্তু এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 1953 সালে 12ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন এই মন্দিরটির উদ্বোধন করেছিলেন। তো এই মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখো দু সাইডে কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে। দেখো রাস্তাটা মাঝখানে, দেখো মাঝখানে রাস্তার দু সাইডে দেখো কি সুন্দর গাছ লাগানো রয়েছে, বেশ লাগছে। এই হলো মন্দিরটা। তো এই হলো মন্দিরের সামনেটা, এরকম বাগান টাইপের রয়েছে দেখতে পাচ্ছ। আর এই হলো দেখো মন্দিরটা, দু সাইডে সব গাছপালা লাগানো আছে। এখানে দেখো একটা আশ্রম টাইপের বোধহয় কিছু একটা করেছে, বিল্ডিং, বুঝতে পারছি না এখনো। তো চল আস্তে আস্তে যাই। মন্দিরের সামনে দেখো একটা শিবের মূর্তি এবং একটি শিবলিঙ্গ রয়েছে, যাদের মাথা থেকে দেখো জল পড়ছে, এবং তার ঠিক সামনেই দেখো ভগবানের বিভিন্ন নাম কীর্তন কিন্তু এখানে হচ্ছে। আজকে যেহেতু কালকে শেষ সোমবার, দেখো কি সুন্দর করে সাজিয়ে, দেখো মহাদেবকে দেখো এই যে পুরো ঢাকা দিয়েছে, পুরো ঢাকা দিয়ে দেখো ফুলের মতো পুরো মুড়ে দিয়েছে কিন্তু এই যে। মূল মন্দির ছাড়াও এই মন্দিরের চারপাশে কিন্তু অনেক ছোট ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরে অনেক মূর্তি রয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। এই যে দেখো লক্ষ্মী নারায়ণের দেখো এখানে মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের এই দিকটা। দেখো মন্দিরের ঠিক পিছন দিকে যে মন্দিরটা রয়েছে, দেখো এই যে এই মন্দিরে কিন্তু রয়েছে বজরংবলী। এবং আর একটা যে মন্দির রয়েছে সেই মন্দিরে রয়েছে দেখো সন্তোষী মা। এই যে তো এই হলো এই মূল মন্দির।
মন্দিরে যে আকর্ষণ তোমাদেরকে বললাম যে 51 ফুটের শিবের মূর্তি, দেখো টোটাল 4টে মুখ মানে মুখ রয়েছে, কিন্তু পিছন দিকে একটা, গঙ্গার দিকে একটা মুখ করা আছে, আর টোটাল 5টা মুখ আছে, মাথায় আর একটা মুখ করা আছে ওই যে। আর ত্রিশূলটাও দেখো কিন্তু বিশাল বড় এই যে ত্রিশূলটা। আর ঠিক মহাদেবের পায়ের কাছে রয়েছে দেখো নন্দী মহারাজ এই যে। আর এইদিকে দেখো আরো কিন্তু অনেক মন্দির আছে, এই যে এখন আরো অনেক দেবদেবী রয়েছে এই মন্দিরগুলোতে। দেখো চারিদিকটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এই দেখো চারিদিকে। আর এই দেখো পুরো একদম দেখো এই সাইডটা পুরো গঙ্গা, ব্যাপক লাগছে কিন্তু দেখো এই সাইড থেকে দেখতে দেখো। আর এই হলো যে বিশাল মহাদেবের যে 51 ফুটের মূর্তি দেখো এই যে রয়েছে। আর এই যে মন্দিরের মূল মন্দিরের ঠিক পাশে যে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরের প্রথমে যে মন্দিরটা আছে মন্দিরের ভেতরে, সেখানে রয়েছে দেখো রাম লক্ষ্মণ সীতা, আর নিচে দেখো এই যে হনুমান বসে আছে। তো দেখো ঠিক তারপরেই রয়েছে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি এই যে। তারপরে যে মন্দিরটা আছে দেখো এরকম, আমি বুঝতে পারছি না এটা কিসের মন্দির। দেখো তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানি, আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। তারপরে যে মূর্তিটা দেখো শ্যাম বাবা, আমি চিনি না যদিও, যে শ্যাম বাবা মূর্তি বলছে এটা নাকি। এই হলো রাস্তা থেকে দেখো, এই দেখো হাওড়া ব্রিজ কিন্তু দেখতে পাওয়া যায়। হাওড়া থেকে এটা খুবই কাছে, 2 কিলোমিটার মতন প্রায়। হাওড়া স্টেশন থেকে তোমরা অনেক বাস পেয়ে যাবে এখানে আসার। তো এই যে একটা দেখো কৈলাস পর্বত টাইপের করেছে, দেখো এই যে পর্বত টাইপের করেছে, উপরে মহাদেব বসে আছে এবং তার পাশে দেখো পার্বতী রয়েছে। এর ভেতরে দিয়েই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হবে, মানে যে জ্যোতির্লিঙ্গগুলো রয়েছে। কিন্তু এখন মন্দিরটা বন্ধ আছে, ঢুকতে পারবো না। আজকে মন্দিরের কাছে রঙের কাজ চলছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখা তো পারলাম না, তো বাইরে দিয়ে দেখাচ্ছি দেখো, কেন রং করা হচ্ছে তাই আমাকে ঢুকতে দিল না। পরে যদি আবার আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে বাইরে দিয়ে যতটা পারলাম দেখাচ্ছি তোমাকে। তো দেখো মন্দিরে আসলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে কি, মন্দিরে যে জ্যোতির্লিঙ্গ যে মন্দিরগুলো আছে সেগুলো রঙের কাজ হচ্ছে, তাই জন্য পুরো বন্ধ রয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যদি পরে কোনো সময় যদি আসি তাহলে তোমাদেরকে এই মন্দিরগুলো দেখাবো। যদিও মন্দিরের মূল আকর্ষণে কিন্তু এই তোমার 51 ফুটে যেমন শিবের মূর্তি, তেমনি এই জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো। তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, যদি কোনো সময় আসে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে পুরো মন্দিরটা দেখালাম, কিন্তু দুঃখের সঙ্গে এটাই যে মেন মন্দির যে জ্যোতির্লিঙ্গ যে মন্দিরগুলো সেটা দেখাতে পারলাম না, কারণ রঙের কাজ হচ্ছে। পরে যদি কোনো সময় আসে তোমাদেরকে যেটা বললাম, যদি পরে কোনো সময় আসে তাহলে তোমাদেরকে দেখাবো।